গল্প নীলকণ্ঠের দান। কলমে এবং কণ্ঠে আমি শিল্পী দাস। গল্প নীলকণ্ঠের দান। আজ গল্পের শেষ পর্ব। নীলু হেসে ঘর থেকে বেরিয়ে গেল বন্ধুদের সঙ্গে। কিন্তু নিয়তির খেলা বড় অদ্ভুত। বিকেলে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ফেরার পথে ঝড়ের বেগে আসা একটা লরি যেন সাক্ষাৎ জমদূতের মতো ধেয়ে এলো। চাকা পিছলে নীলু যখন রাস্তার একপাশে ছিটকে পড়ল, তখন তার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছে। এক মুহূর্তের জন্য তার মনে হলো সে যেন এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে মাইলখানেক দূরে শিব মন্দিরে সারদাময়ী শিবের চরণে শেষ গ্লাসের জলটুকু ঢালছিলেন। তার চোখ দিয়ে গড়িয়ে পড়া জল যেন গঙ্গোত্রীর পবিত্র ধারার মতো মহাদেবের ললাট স্পর্শ করল। তিনি আকুল হয়ে বলেছিলেন, বাবা, বাবা, ও তো অবুঝ, ও তোমাকে চেনে না, কিন্তু তুমি তো ওকে চেনো। ওর সব অবিশ্বাস আমি আমার আঁচলে বেঁধে নিলাম। তুমি শুধু ওকে আলোয় ফিরিয়ে আনো বাবা, আলোয় ফিরিয়ে আনো। হাসপাতালের সাদা বিছানায় শুয়ে নীলুর মনে হচ্ছিল সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। দুর্ঘটনার সেই মুহূর্তটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল। সেই জমদূতের মতো আসা লরি, টায়ারের আর্তনাদ, আর তারপর সব নিথর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক যে মুহূর্তে মৃত্যু তাকে স্পর্শ করার কথা ছিল, নীলু অনুভব করেছিল এক বিশাল শীতল অভয় হস্তের পরশ। মনে হয়েছিল কোনো এক অজেয় পাহাড় যেন তাকে তার বিশাল জটার আড়ালে লুকিয়ে ফেলল। পরদিন ভোরে যখন হাসপাতালের জানলা দিয়ে প্রথম আলোটা নীলুর মুখে এসে পড়ল, সে দেখল শিয়রে মা বসে আছে। মায়ের চোখ দুটো রাত জাগা ক্লান্তিতে রক্তাভ, কিন্তু ঠোঁটে এক স্বর্গীয় প্রশান্তি। নীলু ক্ষীণ স্বরে জিজ্ঞেস করল, মা, মা, তুমি জানলে কি করে? সারদা মা আলতো করে নীলুর কপালে হাত বুলিয়ে দিলেন। সেই স্পর্শে যেন গঙ্গার শীতলতা ছিল। তিনি শান্ত গলায় বললেন, কাল নীল ষষ্ঠী ছিল রে। আমি যখন বাবার মাথায় জল ঢালছিলাম, হঠাৎ প্রদীপটা কেঁপে উঠেছিল। তখনই বুঝেছিলাম আমার নীলু কোনো বিপদে পড়েছে। আমি শুধু বাবার চরণ আঁকড়ে বলেছিলাম, আমার সবটুকু পূর্ণ নাও ঠাকুর, শুধু ওকে ফিরিয়ে দাও। নীলু চুপ করে রইল। তার বিজ্ঞানের বই, তার বন্ধুদের যুক্তি, সব যেন এক মুহূর্তের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে অনুভব করল যে পাথরকে সে এতদিন তুচ্ছ জ্ঞান করেছে, সেই শিবই তার আসল মায়ের বিশ্বাসের জোরে মূর্ত হয়ে তাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নীলু সোজা বাড়িতে না গিয়ে মাকে বলল, মা, আমাকে একবার সেই মন্দিরে নিয়ে চলো। বৈশাখের পড়ন্ত বিকেলে মা আর ছেলে এসে দাঁড়ালেন সেই জীর্ণ শিব মন্দিরের চাতালে। নীলু আজ আর বাইরে দাঁড়িয়ে রইল না, ধীর পায়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল সে। যে ধূপের গন্ধ একদিন তাকে বিরক্ত করত, আজ সেই সুবাসে সে খুঁজে পেল পরম এক আশ্রয়। সেদিন ছিল সোমবার। নীলু নিজের হাতে গঙ্গার জল আর বেলপাতা তুলে নিল। সিক্ত চোখে শিবলিঙ্গের উপর জল ঢালতে গিয়ে তার মনে হলো পাথরটা আজ যেন জীবন্ত, অত্যন্ত আপন এবং পরম করুণাময়। সে মাথা নিচু করে বিড়বিড় করে বলল, ভুল বুঝেছিলাম বাবা, ভুল বুঝেছিলাম। তোমার মহিমা বুঝতে যে হৃদয়ের চোখ লাগে, সেটা আমার ছিল না। মন্দিরের ঘণ্টার ধ্বনি যখন চারদিকের আকাশ বাতাস মুখরিত করে তুলেছে, সারদাময়ী দূরে দাঁড়িয়ে দেখছিলেন তার দীর্ঘদিনের প্রার্থনা আজ সার্থক। নীলু কেবল জীবন ফিরে পায়নি, সে ফিরে পেয়েছে তার শিকড়। সেই থেকে নীলু
আর আগের সেই যুক্তিবাদী নাস্তিক ছেলেটি রইল না। প্রতিদিন ভোরের আলো ফোটার আগে সে গঙ্গার ঘাট থেকে জল নিয়ে আসে মহাদেবের জন্য। যে হাত একদিন বিজ্ঞানের জটিল সূত্র লিখত, সেই হাত আজ পরম মমতায় চন্দনের ফোঁটা আঁকে শিবের কপালে। গ্রামের মানুষ অবাক হয়ে দেখে, নীলষষ্ঠীর সেই নীলু আজ মহাকালের চরণে নিজেকে সঁপে দিয়ে এক শান্ত সমাহিত মানুষে পরিণত হয়েছে। নীলুর এই রূপান্তর যেন আগুনের তাপে পুড়ে খাঁটি হওয়া সোনার মতো। অন্ধকারের গুহার পথ হারানো পথিক যেমন ধ্রুবতারা দেখে সঠিক পথের দিশা পায়, নীলুও তেমনি মায়ের আঁচলের আড়ালে আর শিবের চরণের আশ্রয়ে খুঁজে পেল জীবনের প্রকৃত অর্থ।